রাষ্ট্রদ্রোহিতার মামলায় এবার কিন্তু ভারতীয় দালাল চৈতালি রায়ের কিন্তু ফাঁসির রায় এসেছে আদালতে। চৈতালিকে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন। ইতিমধ্যে সনাতন ধর্মের অনেক নেতারা, অনেক ভাইরা লাইভে এসে বলেছেন যে এদেরকে আপনারা জুতা পিটা করে যেখানে পাবেন গণধোলাই দেবেন। কাল সকালে কি কোর্টের বারান্দায় চৈতালি চক্রবর্তী নামে রাষ্ট্রদ্রোহ মামলাটি ফাইলিং হবে? পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কি তাকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে? চৈতালির রায়কে গণধোলাই যেখানে দেখবেন যে অবস্থায় দেখবেন গণধোলাই দিয়ে রাষ্ট্রের আইনের আওতায় তুলে দেওয়ার ব্যবস্থা করে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত দিয়ে কথা বলায় এবার কিন্তু ভারতের দালাল চৈতালি রায়কে কিন্তু সর্বোচ্চ শাস্তির মুখে কিন্তু পড়তে হচ্ছে। হ্যাঁ দর্শক, এমনটাই কিন্তু জানা গিয়েছে। খুব শীঘ্রই কিন্তু তার কিন্তু সর্বোচ্চ শাস্তির মুখে কিন্তু হতে যাচ্ছে। কারণ সে যে কথাটি বলেছে দর্শক, সেটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কিন্তু মারাত্মক একটা আঘাত দিয়েছে। সে চাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বাংলাদেশের ভিতরে আলাদা একটা প্রদেশ করার জন্য, যেটা কিন্তু স্পষ্ট বোঝা যায় যে সে ভারতের দালালি করছে বাংলাদেশে বসে। কারণ ভারত ছাড়া এই সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নাক গলানোর মতো বাংলাদেশের পার্শ্ববর্তী আর কোনো দেশই কিন্তু এরকমটা কিন্তু করবে না। আর যার ফলে কিন্তু এই চৈতালি রায় এমনকি তার আচার আচরণে, তার যে পূর্ববর্তী যে বক্তব্যগুলি ছিল, আচার আচরণ ছিল, সেগুলোতেই কিন্তু একেবারে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে সে ভারতের হয়ে দালালি করছে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আর যার ফলেই কিন্তু এবার তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু আইনি ব্যবস্থাই নয় দর্শক, তার বিরুদ্ধে কিন্তু একেবারে সর্বোচ্চ ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ করতে চাই আমরা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে আজকের সেই গুরুত্বপূর্ণ নিউজটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। ভিডিওতে দেখা যাচ্ছে একজন নারীকে। তার নাম অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী। তিনি কোনো সাধারণ নারী নন। তিনি নিজেকে পরিচয় দেন একজন আইনজীবী হিসেবে। আর রাজনৈতিক মহলে তার পরিচিতি বিগত স্বৈরাচারী শাসক গোষ্ঠীর মহিলা আওয়ামী লীগের একজন উগ্রবাদী নেত্রী হিসেবে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভ ভরে স্বাধীন বাংলাদেশের আইন, সংবিধান এবং অস্তিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা শুনলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের ধমনীতে রক্ত টগবগ করে ফুটতে বাধ্য। তিনি বললেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্যের চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে এক সময় সেটাই হবে। কি ভয়ঙ্কর এক রাষ্ট্রদ্রোহিতা! একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভেতর দাঁড়িয়ে বিশ্বের অন্য দেশের কাছে সাহায্য চেয়ে দেশের একটি অংশ কেটে নিয়ে আলাদা প্রদেশ বানানোর এই প্রকাশ্য হুমকি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। এটি হলো সরাসরি রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এটি হলো একটি নতুন মির্জাফরি ছক যা ভিনদেশী প্রভুদের ইশারায় এই বাংলার মাটিতে বসে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এই পুরো ঘটনাটির সবচেয়ে স্পর্শকাতর এবং ক্রিটিক্যাল জায়গাটি কোথায় জানেন? এই অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীরা আসলে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন না। তারা সনাতন ধর্মের মহান বাণীর কোনো ধার ধারেন না। তারা ধর্মকে ব্যবহার করেন কেবল একটি রাজনৈতিক এবং ভূ কৌশলগত ঢাল হিসেবে। খুব স্পষ্ট করে একটি কথা বলা প্রয়োজন, বাংলাদেশে সনাতনী হওয়াটা কোনো অপরাধ নয়। সনাতন ধর্মাবলম্বীরা এই মাটির সন্তান, তারা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী। এমনকি কোনো গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগ করাটাও কোনো আইনি অপরাধ নয়। কিন্তু সমস্যাটা হলো এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হওয়া একটি ভয়ঙ্কর এবং বিকৃত সত্তায়। সমস্যাটা হলো উগ্রবাদী আওয়ামী লীগের সনাতনী। এরা সেই গোষ্ঠী যারা বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী ছায়াতলে থেকে ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশে এক ধরনের জমিদারি চালিয়েছে। এরা নিজেদের কখনোই বাংলাদেশের নাগরিক মনে করেনি। এরা সবসময় নিজেদের মনে করেছে ভারতের এক্সটেন্ডেড সিটিজেন বা বর্ধিত নাগরিক। এদের শরীরটা বাংলাদেশে থাকলেও এদের আসল আনুগত্য, এদের আসল কিলা বা দুর্গ হলো নয়াদিল্লির সাউথ ব্লক। এরা যখন বিপদে পড়ে তখন এরা বাংলাদেশের আইনের কাছে যায় না, এরা ভারতের কাছে সাহায্য চায়। এরা আসলে সনাতনী নয়, এরা আসলে ভারতীয়। এরা হলো ফিফথ কলামনিস্ট বা পঞ্চম বাহিনী, যারা রাষ্ট্রের ভেতর থেকে রাষ্ট্রের শেকড় কেটে দেয়। সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা শান্তি চায়, তারা এই দেশেই থাকতে চায়। কিন্তু চৈতালির মতো এই উগ্রবাদীরা সাধারণ সনাতনীদের ইমোশনে ব্ল্যাকমেইল করে তাদের ভিতরে ভয়ের জুজু তৈরি করে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা চায় বাংলাদেশে এমন একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক যাতে ভারত সরাসরি এখানে হস্তক্ষেপ করার একটা অজুহাত পেয়ে যায়। আইনের বইয়ের পাতা উল্টালে দেখা যায় বাংলাদেশের দণ্ডবিধির 123 ক এবং 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার খুব স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে। কেউ যদি স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডকে ছিন্নভিন্ন করার কথা বলে, যদি কোনো অংশকে আলাদা প্রদেশ করার বা অন্য কোনো রাষ্ট্রের অধীনে নিয়ে যাওয়ার আহ্বান জানায়, তবে তার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ শাস্তি। অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী তার বক্তব্যের মাধ্যমে সরাসরি এই অপরাধটি করেছেন। তিনি শুধু আলাদা প্রদেশ চাননি, তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে সেই প্রদেশ করার কথা বলেছেন। অর্থাৎ তিনি একটি স্বাধীন দেশে বিদেশি শক্তির হস্তক্ষেপ বা আগ্রাসনকে আমন্ত্রণ জানিয়েছেন। এটি শুধু রাষ্ট্র
রাষ্ট্রদ্রোহ নয়, এটি হলো হাই ট্রিজন। এখন প্রশ্ন হলো, এখানে তার কি কিছু হবে? রাষ্ট্রযন্ত্র কি এই প্রকাশ্য রাষ্ট্রদ্রোহী তার বিরুদ্ধে মামলা করবে? প্রশাসন কি তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জানতে চাইবে যে তার এই আলাদা প্রদেশ বানানোর ব্লু প্রিন্টের পেছনে কারা কারা জড়িত, কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা তাকে এই সাহস জুগিয়েছে? নাকি আমরা আবার সেই চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার চুচুর ভয়ে এই ভয়ঙ্কর অপরাধীকে ছেড়ে দেব? যদি রাষ্ট্র আজ এই স্পর্ধাকে বিনা শাস্তিতে ছেড়ে দেয়, তবে কাল এমন আরো হাজারটা চৈতালি জন্ম নেবে, যারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে দেশের মানচিত্র ছিঁড়ে ফেলার স্লোগান দেবে। এই আলাদা প্রদেশ বানানোর আইডিয়াটি কিন্তু চৈতালি চক্রবর্তীর মাথা থেকে হঠাৎ করে আসেনি। এর শেকড় অনেক গভীরে। নয়াদিল্লির কট্টরপন্থী থিঙ্ক ট্যাঙ্ক এবং রয়ের মতো গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে একটি গোপন মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে। ভারতের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো তাদের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যেগুলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দিয়ে ঝুলে আছে। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল বা বৃহত্তর একটি অংশকে যদি কোনোভাবে আলাদা করে একটি বাফার জোন বা স্বাধীন বাফার স্টেট হিসেবে তৈরি করা যায়, তবে তাদের সেভেন সিস্টার্স এর নিরাপত্তা নিশ্চিত হয়। আর এই বাফার জোন তৈরি করার জন্য তাদের দরকার একটি অজুহাত। সেই অজুহাতটি হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তাই তাদের সুরক্ষার জন্য জাতিসংঘের অধীনে বা আন্তর্জাতিক হস্তক্ষেপে একটি আলাদা হিন্দু প্রদেশ তৈরি করা হোক। চৈতালি চক্রবর্তীর মুখ দিয়ে আজ যে কথাটি বেরিয়েছে তা আসলে সাউথ ব্লকের ওই গোপন মাস্টার প্ল্যানের একটি অঘোষিত ট্রেলার মাত্র। ভারত চায় বাংলাদেশের ভেতরে থাকা তাদের দালালরা এই দাবিটি বারবার উচ্চারণ করুক, যাতে আন্তর্জাতিক বিশ্ব এই ন্যারেটিভটির সাথে পরিচিত হয়। তারা একটি কৃত্রিম সংকট তৈরি করে আন্তর্জাতিক হস্তক্ষেপের ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে। আর আমাদের দেশের সাধারণ মানুষ যারা এখনো এদের নিছকই উগ্রবাদী নেত্রী ভাবছে, তারা আসলে এই মেগা জিওপলিটিক্যাল থ্রিলারের গভীরতা বুঝতেই পারছে না। কাল সকালে কি কোর্টের বারান্দায় চৈতালি চক্রবর্তী নামে রাষ্ট্রদ্রোহ মামলাটি ফাইলিং হবে? পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কি তাকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, নাকি এই দালালরা এইভাবে রাষ্ট্রের ভেতরে বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকবে? সাসপেন্স এখন তুঙ্গে। রাষ্ট্রের নীতি নির্ধারকদের সামনে এখন এক কঠিন পরীক্ষা। যদি তারা আজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন, যদি তারা এই রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে গিলোটিনের ব্লেড নামাতে ব্যর্থ হন, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। রাতের এই গুমোট বাতাস ফিসফিস করে বলে যাচ্ছে, শত্রু যখন ঘরের ভেতরে, তখন আর নীরব থাকার সুযোগ নেই। খেলা শুরু হয়ে গেছে। আর এই খেলায় মানচিত্র রক্ষার দায়ভার এখন রাষ্ট্রের প্রতিটি সচেতন নাগরিকের কাঁধে। অপেক্ষা কেবল আগামীকাল ভোরের। যে ভোরে রাষ্ট্র প্রমাণ করবে এই স্বাধীন ভূখণ্ডে কোনো আলাদা প্রদেশের স্বপ্ন দেখা রাষ্ট্রদ্রোহীদের স্থান কেবল জেলের অন্ধকার প্রকোষ্ঠেই। চৈতালিকে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন। ইতিমধ্যে সনাতন ধর্মের অনেক নেতারা, অনেক ভাইরা লাইভে এসে বলেছেন যে এদেরকে আপনারা জুতা পিটা করে যেখানে পাবেন গণধোলাই দেবেন। আর পারলে এই চৈতালি যে বেয়াদব, তাকে পারলে যদি পারেন বাংলাদেশে যে বড় বড় ঘোড়াটোরা আছে সেটা দিয়ে যদি কিছু করতে পারেন তাহলে হেদায়েত হইতে পারে। হরিদাস এবং গোবিন্দ প্রামাণিক এরা যে ভূমিকা নিচ্ছে, এটা আসলে দেশে একটা অস্থিরতা করার জন্য, এবং এদের মধ্যে দেশপ্রেম নাই এবং কত বড় সাহস তারা এই থেকে প্রদেশ আলাদা করতে চায়। তাই কোনোভাবে এদেরকে মেনে নেওয়া যায় না, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সেই হরিদাসের এত বড় সাহস যে বাংলাদেশের মাটিতে দাঁড়াইয়া বলে যে আমরা যা ইচ্ছা তাই করবো, এই বাংলাদেশকে আলাদা হিন্দুদের জন্য প্রদেশ করব। আমি আপনাদের মাধ্যমে এই হরিদাস এবং চৈতালিকে আমি সারা বাংলাদেশের দেশপ্রেমী মানুষকে বলবো, তাদের যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবে। সোজা কথা হচ্ছে যে এ অসভ্য। পরশুদিন আমার সাথে একটা টকশোতে আসার পরেই আমি রাগ হয়ে গেছি যে আপনার কিভাবে সাহস হয় আমার এখানে টকশোতে আসা। পরবর্তীতে কিছু কথা বলেছি, উনি বলেছে আমার গণতান্ত্রিক অধিকার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি ট্যাক্স দিই, আমি ভ্যাট দিই, আমার বাড়ি। আমি বললাম চোর, ডাকাই, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী তারাও ট্যাক্স দেয়, তাদেরও এই বাংলাদেশের নাগরিক আছে এবং তারাও জমি আছে। এখন কি সেই জন্য তারা ক্ষমা পাবে? আপনি একজন ছোটখাটো অ্যাডভোকেট, কোনো কিছুই না। আপনি সেই অ্যাডভোকেট হিসেবে আপনি বলেন যে এটা আমার গণতান্ত্রিক অধিকার, তা সেখানেও বার আছে। কারণ কি এই স্বাধীনতার একটা বার আছে যে তুমি কি করতে পারবা কি করতে পারবা না। তাই স্পষ্টভাবে এদেরকে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রতিহত করতে হবে। এবং এরা গভীর ষড়যন্ত্র করতেছে। এই গোবিন্দ, চৈতালি এবং হরিদাস সহ এই ভারতের কিছু এজেন্ডা, আওয়ামী লীগের দোসর, এরা অনেক ধরনের টাকা পয়সা নিয়ে এই বাংলাদেশের গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা আলাদা প্রদেশ বানাতে চাচ্ছে হিন্দুদের জন্য, অর্থাৎ বাংলাদেশকে তারা সত্যিকার অর্থেই ভাগ করতে চায়। এটি তো আসলে ওই রামের মূর্তি স্থাপনের ভিতরেই সীমাবদ্ধ নয়, এইখানে তাদের বিরাট একটা এজেন্ডা আছে। কারণ আপনারা জানেন যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী 4টা জেলার কাছে তাদের একটা বেসমেন্ট তৈরি করছে, সামরিক বেসমেন্ট। মূলত তাদের নজর পড়েছে রংপুর বিভাগের উপরে। তারা রংপুর বিভাগটাকে ওইদিকে নিয়ে যেতে চায় এবং তারই কিন্তু ইঙ্গিত দিলেন এই ভদ্র মহিলা। তিনি বলছেন আমরা কাউকে ছাড়বো না, আপনারা যদি একটা মারেন আমরাও একটা মারবো। এটা কোন ধরনের উস্কানি? পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখানে একটি বিষয় আপনাদের কিন্তু মাথায় রাখা দরকার। এই যে তাদের যে এই যে বক্তব্য, এটা তো পুরো একেবারে গোলযোগ বাঁধানোর মতো, ক্লাস বাঁধানোর মতো কথা। কিন্তু কি ধরনের উস্কানি দেখুন যে বাংলাদেশে তারা হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ গঠন করবে এবং মারতে আসলে পরে একজন মারলে তারাও একজনকে মারবে এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা এই বিষয়টা তুলে ধরবে। তারা যে মানববন্ধন গুলো করছে, এখানে তারা ইংলিশে লেখা প্লাকার্ড নিয়ে, ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, তার মানে আন্তর্জাতিক দৃষ্টি তারা আকর্ষণ করতে চাচ্ছে। এই যে উস্কানি,
এই উস্কানির ফাঁদে পা দিয়ে যদি কোনো মুসলমান মনে করেন তাদের একজনের অ্যাটাক করে বসে, এই সুযোগটাই কিন্তু এই কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি এটা তারা চাচ্ছে, ভারতেরই চাচ্ছে। কারণ সেখানে প্রতিনিয়ত মুসলমানদের উপরে যে নির্যাতনটা করা হচ্ছে, তাদের ধর্মীয় অনুভূতিতে যে একের পর এক আঘাত করা হচ্ছে, তাদের ধর্মীয় স্বাধীনতা একেবারে নাই করে দেওয়া হয়েছে, সেইটাকে ঢাকার জন্য তারা এইখানে এই পরিকল্পিতভাবে এই কাজটা করছে। তাহলে যখনই এখানে কোনো মুসলমান কোনো হিন্দুর গায়ে হাত তুলবে, হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই চৈতালি রায় কিন্তু অতীতেও কিন্তু এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নরেন্দ্র মোদী, এমনকি ভারতের যারা এই হিন্দুত্ববাদী একেবারে কট্টর হিন্দুত্ববাদী নেতা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু এই চৈতালি রায়ের কিন্তু আগে থেকেই কিন্তু দর্শক যোগাযোগ যেটা ছিল, সেটা কিন্তু তিনি পূর্ববর্তী বেশ কয়েকটি ভিডিওতেই কিন্তু সে বলেছে। এমনকি এমন কথাও বলেছে যে এই চৈতালি রায়ের দেশ মনে হয় ভারত, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এমনকি বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতার পিছনে নাকি ভারতেরই সর্বোচ্চ অবদান, এই চৈতালি রায় কিন্তু দর্শক এটাই বলছে। আর যার ফলে আবার নতুন করে নতুন বিতর্ক সৃষ্টি করার জন্য কিন্তু দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের কাজে লাগিয়ে, এমনকি কিছু আওয়ামী লীগ রয়েছে তাদেরকে কাজে লাগিয়ে সে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের জন্য বাংলাদেশের ভিতরে আলাদা প্রদেশ চাচ্ছে, যেটা বলে কিন্তু সে একেবারে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে। যার ফলে এখন এই যারা দেশপ্রেমী জনগণ রয়েছে দেশের, সকলেই কিন্তু দাবি তুলছেন এই চৈতালি রায়কে সর্বোচ্চ শাস্তি দিয়ে তার যে বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে সেগুলি জনগণের সামনে উপস্থাপন করা দরকার। তবেই কিন্তু পরবর্তীতে আর কেউ এরকম কোনো সাহস করবে না দেশদ্রোহী আচরণ করার জন্য। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই চৈতালি রায়কে অবশ্যই সর্বোচ্চ শাস্তিটুকু দেওয়া দরকার নয়? দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। এমনকি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।